এখনই মনে করি না নেতৃত্বের সংকট, আদর্শের সংকট, নীতির সংকট। সংকট একটাই, ম্যান টু ম্যান ভ্যারি করছে। মানে কেন গেল, কি কারণে গেল জানি না। কারণ সেই জায়গায় তাদের পার্টির বিরুদ্ধে, পার্টির মধ্যে থেকে কোনোদিন কোনো কথা তারা বলেনি। সুতরাং দুটো কারণ হতে পারে। এখন ফেস টু ফেস আমরা তাদের সামনে হইনি, আর তাদের আমাদের সামনে আসার মতো সৎসাহস নেই। লুকিয়ে গেছে, লুকিয়ে চুরিয়ে গেছে, আমাদের না বলে গেছে। আমাদের সঙ্গে ছিল, হঠাৎ করে কালকের বেলা 10টার পর থেকে তাকে অনন্ত অধিকারীকে আমরা এজেন্টও করেছিলাম, সেইভাবে তৈরিও ছিলাম, কিন্তু বিধানসভায় আসার নাম করে সে আর আসেনি, এমএলএ হোস্টেল থেকে পাত্তা হয়ে গেছে। সুতরাং এটা তার চরিত্রের অবনতি। যদি এই বয়সে এই জায়গায় যায়, তাহলে আর বামপন্থা দিয়ে কতটুকু ধরে রাখা যাবে? এটা কখনই ভাঙনের শুরু নয়। এটা ওই একটা মানুষ যারা যায়, যিনি যান তাদের, এই নয় যে দলবদ্ধ হয়ে কেউ চলে গেছে। বামপন্থায় বিচ্যুতি, বামপন্থীতে বিচ্যুতি ঘটেছে। তো বিচ্যুতি ছাড়া এটা হয় নাকি? মানে আমরা যে রিক্রুটমেন্ট করেছিলাম, ভেজাল রিক্রুটমেন্ট করেছিলাম, সেই ভেজাল এখন এমন জায়গায় চলে গেছে যে মাল টাকায় বিক্রি হয়ে যাচ্ছে। লেনিন বলেছে শুয়োরের খোঁড়, এখন এটা হচ্ছে ঘোড়া রাস্তা। বল, নেতৃত্ব বামপন্থায় সংকট, বামপন্থীদের সংকট, নেতৃত্বের সংকট হবে কেন? নেতারা তো কি অসুবিধা করেছে? যাদের নাই তাদের সঙ্গে দয়া করে মাফ করবেন। আমরা জনগণের সাথে থাকতে চাই, জনগণকে নিয়ে চলতে চাই। যেখানে জনগণ সেখানে আমি। ওই নীতিতে কে ওই একটা কর্কটে পুঁতে রেখেছে, গাছ পুঁতে রেখেছে, এই নীতি নিয়ে মেনে চলতে হবে, সেই মানে ওই ওই আদর্শে আমরা বিশ্বাস নেই। ৭ বছর পূর্তিতে বলুন না, অন্যায় করেছে। এটা তো আমাদের উৎসব, আমাদের এমএলএদের উৎসব, আমাদের ৭৫ বছর পূর্তি, আমাদের বাংলার একটা গৌরব। এবং সেখানে আমি করিনি, আমাদের প্রবোধ সিনহা, সুভাষ নস্কর এরাও। কিন্তু এরা কি হচ্ছে, প্রতিবাদ করার সাহস কারণ নাই। যদি চেয়ারটি চলে যায়, এমএলএটি চলে যায়, আমার তাহলে তাবেদারি করতে পারবো না। এই যে তাবেদারি ভাবটা ভাই, এটা আমার দরকার নেই। আমি খেয়ে পড়ে